Sebok kifili renani shanmungo haino hai fainai 27 June salmario rajaka auli ni laharo kuthum laina sebok kamajak 10323 ni phrangnai rok aboni bagai 10323 ni joto phrangnai te phrangnai jek songno o kuthum laimung pandao manjakna ni bagai koimungna rakha 10323 Joint Movement Committee ni adong Bijoy Krishna Das Kejaro salkisha jora mathakjak tongmani yagulo haina hai borokni sebok kifili renani shanmungo rajakhor oglini laharo khadumani phunuknani saklai mungrekha sebok kumajak 10323 ni phrangnai rok undergraduate science teachers rokno promotion khlaimani bagai haste hapangno khaka hamya farka 10323 ni joint movement committee phiaba kaise recruitment ni policy o 2010 2012 2014 bisyo sebok manmani borok khorok tamchis ni borok 10323 ni sakao khlaimani koksil samung phiaba kaise recruitment ni policy o borok ni sebok tongke tamani bagi 10323 phrangnai rokhe segina harjakha sebok abunatei somungti shakha 10323 joint movement committee ni adong Bijoy Krishna Das abunatei no hai borok ni sebok kifili renai ni sanmungo rajakhor ogli ni laharo khadumani phunuknai ni saklai mungrekha sebok kumajak 10323 ni phrangnai rok Obini bagi 10323 ni jodo phrangnai tei phrangnai jek songno o kuthum laimung pandao manjaknai ni bagi koimung narakha 10323 joint movement committee ni adong Bijoy Krishna Das আমরা আজকে একটা মিটিং করেছি কারণ গতকালকে রাজ্যের ক্যাবিনেট এবং মন্ত্রিসভা 2012 সালের বিজ্ঞান শিক্ষকদেরকে রেগুলার করার যে সিদ্ধান্ত তাতে 2012 সালের বিজ্ঞান শিক্ষকদেরকে আমরা অভিনন্দন জানাই পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের সেই দাবি যে আমাদের বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখা কারণ একই পলিসিতে 2010-এর এবং 14-এর শিক্ষকরাও চাকরি পেয়েছিল এবং 2012 সালের শিক্ষকরাও চাকরি পেয়েছিল এবং 2012 সালের একটা রিট পিটিশন WBC 537 ছিল এটার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট এদেরকে রেস্কিউ করে দিয়েছে জারি সুবাদে রাজ্যের ক্যাবিনেট এদেরকে রেগুলার করেছে গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একটাই বক্তব্য 37 জন লোক যারা আমরা আইডেন্টিফাই করেছি আমাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে কেস করেছে এবং 2012 সালে চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে আমরা ত্রিপুরা হাইকোর্টে একটা কেস করেছিলাম এবং ত্রিপুরা হাইকোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে এরা যদি কোথাও এই জাজমেন্টে থেকে থাকে তাদের সার্ভিসটাকে ডিসকন্টিনিউ করার জন্য তাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তরের কাছে একটা অনুরোধ রাখব আপনারা রেগুলার করছেন ঠিকই কিন্তু ওই অর্ডারের ব্যাখ্যাটা অন্ততপক্ষে দেবেন যে এই 37 জন যে 37 জনের লিস্ট আমরা দিয়েছিলাম সেই 37 জন এই জাজমেন্টে আছে কি নেই যদি থেকে থাকে তাহলে দয়া করে এদেরকে রেগুলার করবেন না বাকিদের নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই বক্তব্যও নেই কারণ আমরা দেখেছি রাজ্যের হাইকোর্ট এই 4 জনের বিষয়ে একটা মন্তব্য দিয়েছেন কিন্তু এই 37 জনের বিষয়ে কিন্তু রাজ্যের হাইকোর্টই বলেছে এরা যদি এই জাজমেন্টে থেকে থাকে তাহলে এদেরকে ডিসকন্টিনিউ করার জন্য এটা ডিপার্টমেন্টের উপর বা সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে এখন অবধি রাজ্যের এই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তটা নিতে পারেনি বা কোনো ধরনের বক্তব্য জানায়নি যে এরা এই জাজমেন্টে আছে কি নেই সেক্ষেত্রে বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তর আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন যারা আমাদের বিরুদ্ধে কেস করেছিল একই পলিসিতে তারা 2012 সালে চাকরিকে পেয়েছে এবং তাদেরকে আপনারা রেগুলার করবেন কি করবেন না যদি আপনারা রেগুলার করেন তাহলে বাধ্য হয়ে আবার আমরা আইনের দ্বারস্থ হব সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য আপনারা আমাদের যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করুন এবং ইমপ্লিমেন্ট করুন অন্যথায় আমরা বাধ্য হব রাজ্য শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হতে আর এমতো অবস্থায় আমাদের 103 জনকে আমরা হারিয়েছি রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তায় থাকব
আগামী 27 তারিখ আমরা আগরতলা শহরে জমায়েত হইব এবং ওই জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করব। জায়গাটা কোথায় হবে সেটা আমরা পরে জানিয়ে দেব, কিন্তু আগরতলা শহরে আগামী 27 তারিখ আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় থাকব, সেটাই আমাদের সিদ্ধান্ত। এটা সার্বিক সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত আমরা রাস্তায় নেমেই ইমপ্লিমেন্ট করব। তাই রাজ্য সরকারকে অনুরোধ করব অবিলম্বে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিন, যেন এই যে 10,000 পরিবার যাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন ইলেকশনের আগে, এদের একটা ব্যবস্থা করবেন আইন অনুযায়ী, এখন অবধিও কিন্তু আপনাদের সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। সে কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি এবং 27 তারিখ আপামর 10,323কে অনুরোধ করব আপনারা 27 তারিখ আগরতলায় আসুন এবং রাজ্য সরকারকে জানান দিন যে আমাদের এই চাকরিটা দরকার, আমাদের পরিবার পরিজনদের বাঁচানোর জন্য, আমাদের সহকর্মীদের বাঁচানোর জন্য। আমরা এই রাজ্যের নাগরিক, সে আমার নৈতিক অধিকার আছে আন্দোলন করার, সেই নৈতিক অধিকার থেকে আমরা আন্দোলন করব এবং রাজ্য সরকার যেন সদর্থক ভূমিকা নেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব। ব্যুরো রিপোর্ট চিনখরা।